জলপাইগুড়ি শহরে দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করল পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পুরসভার প্রায় সহকারী জলপাইগুড়ি শহরে একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে এই বিষয়ে আলোচনায় বসে পুর কর্তৃপক্ষ। সাইনবোর্ডের পাশাপাশি ফুটপাত দখল, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ময়দানে নামতে চলেছে পুরসভা। কিছুদিন থেকে বাংলাভাষীদের উপর ভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে মাথুরের অভিযোগ উঠছে। জলপাইগুড়ি শহরে বিভিন্ন দোকানের সামনে বাংলা বা ইংরেজি সহ বিভিন্ন রাজ্যের ভাষার ব্যানার টানানোর অভিযোগ উঠেছে। অবশেষে পুরসভা ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে দোকানের ব্যানার বাংলায় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করলো। একাংশ স্থায়ী ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান দিচ্ছেন বলে অভিযোগ। এভাবে দোকান করা যাবে না, সিদ্ধান্ত গ্রহণ করলো পুরসভা। মাইকিং করা হবে, ব্যবসায়ীরা সতর্ক না হলে সেই দোকান তুলে দেওয়া হবে। পুজোকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় নো এন্ট্রি করা হচ্ছে। চার চাকা এবং টোটো চলাচলে জানালেন উপপ্রধান শিখর চট্টোপাধ্যায়। এর বৈঠকে উপপ্রধান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন কাউন্সিলর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইন্ট্রোডাকশন করলেন। প্রথমে আমি বলি যে আমাদের এখানে কিছু আপনারা যখন পরিচয় করে দেন, তারপরে একবারে আমি এটা আগে বলি আমাদের সাথে পরিচয় করে দিই। মাস্টার ভাইস চেয়ারম্যান এবং পরিচালনা করবে, ওকে এগিয়ে যেতে হবে এবং আমরা সবাই এর পাশে ইন্ট্রোডাকশন করলেন। প্রায় অডিটোরিয়ামে আমরা বসেছিলাম শারদিয়ার পাকলগ্নে পৌরসভার কাউন্সিলর বৃন্দকে নিয়ে এবং একই সাথে সমস্ত ব্যবসায়ী সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের সর্বোচ্চ যারা রয়েছেন তাদেরকে নিয়ে। আজকে প্রথম বিষয় হচ্ছে পিতৃপক্ষ অবসান হয়ে মাতৃপক্ষে শুরু হয় মহালয়া দিন, এবং মহালয়া দিন থেকে জলপাইগুড়ি পৌরসভা 30শে জুন সিদ্ধান্ত নিয়েছিল মাসিক সভায় আমি প্রস্তাব তুলেছিলাম বাংলা ভাষার সমস্ত কমার্শিয়াল এবং সরকারি জায়গায় সাইনবোর্ড লিখতে হবে, মানে সব বড় করে সব জায়গায় বাংলা থাকবে, তারপর অন্য ভাষা ইংরেজি হিন্দি অন্য ভাষা থাকতে হবে। সেটা আমরা কার্যকরী করতে পেরেছি। 6টা জুনকে স্মরণীয় অন্তত প্রথম মহালয়ার দিন 6টা জায়গাতে, মানে দিনবাজার, মার্চেন্ট রোড, ডিভিসি রোড, কদমতলা, বেগুনটারি থেকে শিরিষতলা, থানা মোড় থেকে একদম আপনার টিকিয়াপাড়া, রায়বস্তি হয়ে রায়কোটপাড়া, এই সমস্ত জায়গায় পান্ডাপাড়া থেকে পান্ডাপাড়া, এই সমস্ত জায়গায় আমরা 6টা থেকে 7টা জনের ভাগ করে আমরা সেখানে বাংলায় ডোর সাইনবোর্ড বা সাইনবোর্ড শুরু করব। 31শে ডিসেম্বরের মধ্যে সারা শহরের আমরা চেষ্টা করবো 100% না হয় 80%, 90% আমরা জায়গায় বাংলা সাইনবোর্ড চালু হয়ে যাবে, তাহলে ইংরেজি বা হিন্দি থাকতে পারে। এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই ব্যাপারে আজকে আমাদের ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আমরা চূড়ান্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। দ্বিতীয়ত যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পুজোর সময় আমরা নো পার্কিং করতে চলেছি। একটা হচ্ছে দিনবাজার ব্রিজ থেকে নেমে দিনবাজার বাজারের সামনে কোনো টোটো মোটরসাইকেল কেউ দাঁড়াতে পারবে না। একটা হচ্ছে কদমতলা স্মার্ট বাজার। তৃতীয়ত হচ্ছে যে কোনো ব্যবসায়ী তার মার্চেন্ট রোড হোক, ডিবিসি রোড হোক, কদমতলা হোক, যেখানেই হোক, তার পার্মানেন্ট দোকানের সামনে ফুটপাতে কোনো দোকানদারকে বসালে আমরা মাইকিং করবো, এবং যদি তারা সেই মাইকিং শুনে যদি তারা মানে তারপরে দোকানদার বসা, সেক্ষেত্রে আমরা সেটা বাইক করতে বাধ্য হবো সেই দোকানের মাল। এবং চতুর্থ যে প্লাস্টিক যেটা ব্যবহার না করা হয় সেই জন্য মাইকিং করা হবে, এবং তার অভিযানটা পরে হবে কালী পূজা, ছট পূজার পরে। এই সার্বিক আলোচনা ছিল। সমস্ত ব্যবসায়ীদের থেকে সহযোগিতার আশা পেয়েছি। আগামী দিনে আরও কিছু ইস্যু নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে বসবো এবং আলোচনা করবো। বললাম বাস চালানো ভাইস চেয়ারম্যান তো বলেই দিলেন, ভাইস চেয়ারম্যান সব বলেই দিলেন, আমরা ওনার সাথে সহমত যে এটা হওয়া উচিত। আর শহরের কিছু কাজ সেটা উনি বললেন, কিছু কিছু পুজোর আগে হবে, পুজোর পরে হবে। আর সাইনবোর্ডের ব্যাপারটা 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে। আপনারা কি বলেন? আমরা সহমত। মাস্টার ভাইস চেয়ারম্যান এটা পরিচালনা করবে।